হিরণ্যকশিপুর বোন ছিলেন হোলিকা। সেই হোলিকার উদ্দেশ্যেই হোলিকা তিনি ব্রহ্মার কাছ থেকে আশীর্বাদ প্রাপ্ত ছিলেন, অগ্নি তাকে দহন করতে পারবে না। সেই হোলিকার প্রতীকী হিসাবে হোলিকা তখন কী করেছিল, প্রহ্লাদকে কোলে নিয়ে ওই আগুনের মধ্যে ঢুকেছিল, কিন্তু যেহেতু সেই অপপ্রয়োগ করেছিল সেই জন্য হোলিকা নিজে পুড়ে গিয়েছিল, প্রহ্লাদের কিছু হয়নি। আর এই হোলি সেই প্রতীকী হিসাবে করা হয়। এটি বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে, কোথাও চাঁচর, কোথাও ফাগু উৎসব, কোথাও বসন্ত উৎসব, নেড়াপোড়া এইভাবে বলা হয়। আমাদের এটি বেলুড় মঠের ট্র্যাডিশন অনুযায়ী আমরা করি। এই হোলির আগের দিনেই এই পোড়া হয়। এটিকে বলা হয় এরই প্রতীকী হিসাবে অসুর শক্তির বিনাশ, শুভ শক্তির জাগরণ ঘটে। যেহেতু প্রহ্লাদের জাগরণ, প্রহ্লাদ আমাদের ভেতরের সেই শুভ শক্তির আজ থেকে জাগরণ ঘটছে। আর এই বসন্তকালে হয় বলে বসন্ত উৎসবও বলে। বসন্তে আমাদের এই শীতের শেষ, বসন্তের শুরু, গাছের পাতাগুলো সব ঝরে যায়, নবশক্তির জাগরণ ঘটে। সেই নবশক্তির জন্য জাগরণ ঘটছে, সেই প্রতীকী হিসাবে আমাদের মঠ মিশনে সেটা করা হচ্ছে। শুভ শক্তির জাগরণ আমরা সবাই প্রার্থনা করি, সকলের সেই শুভ শক্তি জেগে উঠুক, অসুর শক্তির বিনাশ হোক। আপনার নাম ধরে করা হয় এই অনুষ্ঠান? এটি আমাদের অনেকদিন থেকে হচ্ছে বেলুড় মঠে, ঠিক এটা মনে নেই যে কবে থেকে। আশ্রমে প্রতিবারই এই দোলের দিন এটা হোলিকা দহন বলে আর কি। এটা কি কারণে করা হয় এটা মনে হয়? এটা ভক্ত প্রহ্লাদের যে পিসি, সে তো ছিল ব্রহ্মার কাছে বর নিয়েছিল যে তাকে আগুনে কিছু করবে না। সেই জন্য ভক্ত প্রহ্লাদকে ওর বাবা অনেক চেষ্টা করেও মারতে পারছিল না। তো ওই জন্য ওকে কোলে নিয়ে ওর ভক্ত প্রহ্লাদের বাবা ওকে কোলে দিয়ে ওর একটা ঘরের মধ্যে ঢুকিয়ে আগুন দিয়ে দিয়েছিল। সেখান থেকে ভক্ত প্রহ্লাদ তো নারায়ণের নাম করতে করতে বেরিয়ে আসলো, আর পিসি ওখানে মারা গেল। তার থেকে ওটার নাম হলো হোলিকা দহন। পিছাও পিছাও শঙ্কু সাইড দেখ। এই দরজাটা বন্ধ করে দিন মহারাজ, দরজা বন্ধ করে দিন। আজকে তো দেখা হবে কালকে।